প্রথমে নিয়েছিলাম 5 ঘর, 1 2 3 4 5, 5-এর থেকে এপাশে 1 ঘর এপাশে 1 ঘর, এইভাবে 2 ঘর বাড়াতে বাড়াতে গিয়ে হয়েছে এখানে 15 ঘর। 15 15 17 ঘর এখানে গ্যাপ দিয়ে তারপর কি করা হয়েছে, এখানে আবার সেই 17 ঘরই নেওয়া হয়েছে। তার মানে এটা হচ্ছে মানে ঠাকুরের মানে কৃষ্ণ বা গৌরনিতাইয়ের হচ্ছে পায়ের পোর্শনটা মানে নিচের। তারপর এখান থেকে করতে 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 বাড়ানো হয়েছে এটা যে মানে থাকে মানে চরুর সাইডে চওড়া থাকে, সেই চরুর সাইডে চওড়া করা হয়েছে। এখানে মানে মোটামুটি তোমার এখানে আছে 80 ঘর। 80 ঘর করার পর তারপর 2 সাইড থেকে 1 ঘর করে কমাতে কমাতে গিয়ে এখানে আছে 50 ঘর। 50 ঘর তারপরে মানে কোমর হিসাবে, ঠাকুরের কোমর হিসাবে এখানে ঘর রাখা হবে। এই হচ্ছে আপনার ধুতির মানে একদম সিম্পল ডিজাইন। এই হচ্ছে চাদরটাও তাই প্রথমে নিয়েছি 15 ঘর, 15 ঘরের থেকে 1 ঘর করে কমিয়ে দিয়েছি। এইভাবে করতে করতে এখানে 10 ঘর এসেছে। 10 ঘর আসার পর কি হয়েছে, এইভাবে ঘুরিয়ে যত মানে লম্বা করতে হয় ততখানি করে তারপরে একটা মানে পোর্শনে এসে তারপর এখানে করেছি মানে সেই 15 ঘর রাখার মানে মানে চেষ্টা করেছি। 15 ঘর রেখে আবার নিচে একটু ডিজাইন কেটে দিয়েছি, দেখতেও ভালো লাগবে, ব্যবহার করেও ভালো লাগবে। এই হচ্ছে গৌরনিতাইয়ের উলের ধুতি। এটাকে আবার সেটিং করার পর আরও সুন্দর হয়ে যাবে। সেটিং করার পর এটা হচ্ছে এই যে এরকম হবে। সেটিং করার পর এই যে এরকম হবে। সেটিং করার পর এই যে সেটিং করার পর এই যে এরকম হয়ে যাবে। এটা সেটিং করার পর যদি ভালো লাগে তবে লাইক করবেন এবং হোয়াটসঅ্যাপে ফোন করে দেবেন, আমি আবার আপনাদের বলে দেব বা দেখিয়েও দেব, কোনো অসুবিধা নেই।